হলি রেসিপি। আল্লাহর রহমতে আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে খুব মজার এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো ডাল ছাড়াই ফুলকপির পেঁয়াজু। আশা করি এই রেসিপি আগে কখনো খাননি। তাহলে চলুন নতুন রেসিপিটা দেখা যাক। এখানে একটা আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। খেয়াল রাখবেন ফুলকপির ভিতরে কিন্তু পোকা থাকে, সেগুলো বের করে নিতে। আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি পুরাটা পেঁয়াজু তৈরি করব না, অর্ধেকটা করব, সেই জন্য অর্ধেকটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি সেই অর্ধেকের মাঝে আর একটা ফালি দিচ্ছি। যে অবশিষ্ট পাতা রয়েছে সেটাও আমি কেটে নিলাম। এবার আমরা এই ফুলকপিটাকে গ্রেট করে নেব। বাটি নিয়েছি, এখানে একটা গ্রেটার নিয়েছি, সেখানে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। খুব সহজে আপনারা গ্রেট করতে পারবেন। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এইভাবে করে আমি পুরো অর্ধেকটাকে গ্রেট করে নেব। এই তো আমার গ্রেট করা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গ্রেট হয়েছে। আর একটা দুইটা যদি আস্ত থাকে কোনো সমস্যা হবে না। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি, নিয়েছি ধনেপাতা কুচি হাফ কাপ, নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি লাল মরিচ 2 চামচ, নিয়েছি গরম মশলা হাফ চামচ, নিয়েছি আস্ত জিরে হাফ চামচ, নিয়েছি 1 চিমটি খাবার সোডা, আর লাগবে একটু পানি, এই 3 চামচের মতো। এবার আমি সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু চাপে চাপে মাখাবেন যেন পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে আসে। মাখানো যখন হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি ময়দাও আমি 3 চামচের মতো নিয়েছি। এবার দুটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও দিতে পারেন। আমি এটা ময়দা দিয়েই করছি। এটা ময়দাতে করলে বেশি টেস্ট লাগে। বেশি সময় না, 5 মিনিটের মতো আমি মেখে নিচ্ছি। এই তো আমার মেখে নেওয়া হয়ে এসেছে। এখানে আমি একটা হালকা ডুবো তেল নিয়েছি, সেটা আমি গরম করতে দিয়েছি। সেখানে আমি পেঁয়াজুর শেপে এক একটা করে দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত যেভাবে পেঁয়াজু করি ঠিক সেই রকম ভাবে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাঁধাকপি কিংবা অন্য যে কোনো পেঁয়াজু করতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। দেওয়া হয়ে এলে এক পাশে কালার করে নিয়ে আর এক পাশটা উল্টে দিতে হবে। এভাবে করে চারিপাশটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজানো হয়ে এলে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এই পেঁয়াজুটা 2 ভাজে ভেজেছি, এরপর আমি আর এক ভাজে ভেজেছি, সেটা দেখালাম না। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে অবশ্যই এটা দিয়ে পরিবেশন করতে পারেন। টমেটো কেচাপ দিয়ে খেলে টেস্ট আরো ভালো লাগে। চাইলে আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন, অনেকে মুড়ি মেখে খায়। তাহলে এখানে বিদায় নিচ্ছি। নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।